আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আসলে দেখেন, আমরা অনেকে চাই এরকম যে একটা সেকশন আছে, তো এই সেকশনের এই কন্টেন্ট, হেডিং, টেক্সট, তারপর বাটনের কালার বা এই টেক্সটের কালার, ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এগুলো যদি এরকম একটা সেকশন থাকলো যে সেকশনের ইয়াটাই আমরা সম্পূর্ণ এডিট আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে করতে পারি, এরকম অপশন অনেক সময় প্রয়োজন হয় বা আমরা চাই। তো এরকম যদি কেউ চান তাহলে আমরা এটা খুব সহজেই করে ফেলতে পারবো আসলে কাস্টম পোস্ট টাইপের মাধ্যমে। দেখেন, এটা হচ্ছে এডিট। আমি চাইলে এটা কিন্তু একটা এক্সট্রা থিম ব্যবহার করা, তো আমি চাচ্ছি যে এইখান থেকে আমি এডিট করব, বাট এর আউটপুটটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, সেটা কিন্তু করা সম্ভব। চলুন আমরা দেখি। দেখেন, এখানে টাইটেলটা এটা আছে, এখানে ডিসক্রিপশন আছে, এখানে বাটনটা আছে, এখানে ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে। তো আমি সব কিছু চেঞ্জ করে ফেলবো। তো এখানে আমি চলে গেলাম এখানে। দেখেন, এখানে আমি একটা থিম অপশন নামে একটা কাস্টম পোস্টার তৈরি করছি। তৈরি করার পর এখানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের হেডিংটা। তো আমি চাচ্ছি কি শুধু এই থিম পর্যন্ত থাকবে। দেখেন, আমার কিন্তু এখন কি আছে, ভার্সন ডাউনলোড আছে। তো আমি চাইলে এখান থেকে থিম পর্যন্ত রাখলাম, আর এইখান থেকে আমি এই লেখা এতটুকু দেবো না আমি, বা আমি চাচ্ছি এই লেখাটুকু আমি দেবো না, বুঝলি? দেখেন, এই যে এখানে কিন্তু এই লেখাটুকু আছে, চেঞ্জ করে ফেলবো। ওকে, ফাইন। তারপরে আসেন এখান থেকে, আমি এখান থেকে হোয়াইট আছে কিন্তু কালারগুলো, তো আমি চাচ্ছি হোয়াইট, এবং বাটনের কালারও কিন্তু দেখেন হোয়াইট আছে। তো আমি চাচ্ছি এটা চেঞ্জ করে ফেলবো। তো আমি এখান থেকে প্রাইমারি কালারটা যদি চেঞ্জ করে দিই, ওকে ফাইন। এবং দেখেন যে ব্যানার লেফট, যদি এটা রাইটে আছে আসলে, এই যে ইমেজটা আমি চেঞ্জ করে ফেলতে পারবো। তো আমি চাচ্ছি ইমেজ না দিয়ে অন্য একটা ইমেজ দেবো এখান থেকে। ওকে ফাইন, চলো ইমেজটাকে দেবো আমরা। কয়েক ইমেজটা দিয়ে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ, যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা, সেই ইমেজটা চেঞ্জ করে ফেলতে পারবো ধরো চাইলে। এখানে আসেন, ওকে ফাইন। এখান থেকে আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে সেটা দিয়ে দেবো, ফাইন। এখন যদি আমরা একটু আপডেট দিই এবং আউটপুট দেখি, দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ, এখানকার ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, কালারও চেঞ্জ, এবং দেখেন লেখাগুলোও কিন্তু কমে গেছে, এবং বাটনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। খুবই মজার। তো এই বিষয়টা কিভাবে করলাম আমি, বা কিভাবে করা যায়, এই বিষয়ে যদি কোনো টিউটোরিয়াল আপনাদের দরকার হয় বা প্রয়োজন হয়, বা আপনাদের প্রয়োজন মনে করেন যেটা টিউটোরিয়ালটা আপনাদের দরকার, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি এটা অবশ্যই একটা বড় টিউটোরিয়াল করে বা সম্পূর্ণ একটা ভিডিও করে আপনাদেরকে প্রোভাইড করব। এখন দেখেন, এরকম কিন্তু আসলে এই যে একটা সেকশন আপনি করলে, আপনি চাইলে কিন্তু আরও অনেক সেকশনের তৈরি করে রাখতে পারেন, যেটা আপনি এখান থেকে এডিট করবেন, এইখানে গিয়ে অ্যাপ্লাই হবে, সেটা কিন্তু পসিবল। তো এরকম যদি ভিডিও চান বা টিউটোরিয়ালটা দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এর আরও মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।